সিলেটের ভোলাগঞ্জের অমূল্য সম্পদ সাদা পাথর যখন লুট হচ্ছিল তখন নীরব দর্শকদের ভূমিকা ছিল সিলেটের প্রশাসন। সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর যখন মরুভূমিতে পরিণত হচ্ছিল তখন অনেকটাই আঙ্গুল চুষছিলেন সিলেটের ডিসি শের মোহাম্মদ মাহবুব মোরাদ, আর এজন্যই তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে এর চেয়েও বড় সংবাদ হচ্ছে নতুন ডিসি হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন তিনি আর কেউ নন, অপরাধীদের চোখে ফাটা কেষ্ট হিসেবে খ্যাত আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা করেছেন ভোলাগঞ্জ থেকে লুট হওয়া প্রতিটি পাথর তিনি পূর্বের স্থানে ফিরিয়ে আনবেন। এখানে শেষ নয়, অপরাধী যে দলেরই হোক না কেন তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দম নিবেন। আওয়ামী লীগের সময় দুর্নীতিবাজদের জম হিসেবে আবির্ভূত হয়েছিলেন সারওয়ার। এজন্য তাকে বিভিন্ন প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আসতে হয়েছে। এক পর্যায়ে তো চাকরি হারিয়ে যেতে বসেছিল। এদিকে সারওয়ার আলমকে ডিসি হিসেবে পেয়ে মিষ্টি বিতরণ করেছে সিলেটের মানুষজন। তারা বলছে, আমাদের একজন সারওয়ার আলম স্যার আছেন। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ম্যাজিস্ট্রেট থেকে ডিসি হওয়া সারওয়ার আলমকে নিয়ে। কেন তিনি এতটা বিখ্যাত, কেনই বা তাকে তিরস্কৃত করেছিল হাসিনা? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে দেশজুড়ে প্রশংসিত হওয়া আলোচিত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সারওয়ার আলম রাজধানীতে অবৈধ ক্যাসিনোতে অভিযান পরিচালনা সহ অসংখ্য অভিযান পরিচালনা করে দেশজুড়ে জনতার মধ্যমণিতে পরিণত হয়েছিলেন কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলার বড়বাড়ির এই কৃতি সন্তান। র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার সময়ে মোহাম্মদ সারওয়ার আলম প্রতিদিনই ঢাকার কোনো না কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা কিংবা খাবারের দোকানে অভিযান চালিয়েছেন। একই সঙ্গে কিশোরদের মাদক সেবন থেকে শুরু করে রাজধানীতে ঘটা নানান অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধেও সমানতালে অভিযান চালিয়েছিলেন তিনি। ২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ৩ শতাধিক ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত ছিলেন সারওয়ার আলম। ভেজাল অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আলোচিত এবং মানুষের প্রশংসা কুড়িয়েছেন। ঢাকার অসাধু প্রভাবশালী ব্যবসায়ীদের তদবিরে হঠাৎ ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। বিষয়টি তখন একেবারেই মানতে পারেননি তিনি। ৩ বার বঞ্চিত হওয়ার পর গত বছরের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি। এর আগে তিনি বঞ্চিত হলে নিজের ক্ষোভ জানিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস দেওয়ার বিষয়টিকে অসদাচরণ হিসাবে গণ্য করে আওয়ামী লীগ সরকার তাকে লঘুদণ্ড হিসেবে তিরস্কারের শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে তাকে শাস্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু এবার তিনি যোগ্যতার পুরস্কার পেলেন, একেবারে হয়ে গেলেন ডিসি। মোহাম্মদ সারওয়ার আলম ১৯৭৮ সালে ২৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌর সদরের বড় বাড়িতে জন্মগ্রহণ করেন। ব্যবসায়ী বোরহান উদ্দিন ও গৃহিণী আমেনা খাতুনের একমাত্র পুত্র সন্তান সারওয়ার আলম। ৬ ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। সারওয়ার আলম ২৭তম বিসিএসে ক্যাডার সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা শেষ করেন। ৬ ভাই বোনের মধ্যে সবার বড় সারওয়ার। শত মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিতি পাওয়া সারওয়ার আলম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে যোগদানের পর থেকে সবসময় আলোচিত ছিলেন। কর্মদক্ষতা আর নিষ্ঠার পরিচয় দিয়েছেন বহুবার। ব্যক্তির স্বার্থ নয়, বরং তিনি প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের স্বার্থকে। স্বার্থান্বেষী মহল তার কাজে অসন্তুষ্ট থাকলেও জনগণ তাকে অফুরান ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে বিশেষ করে ভেজাল খাদ্য, নকল প্রসাধনী ছাড়াও অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদক বিরোধী অভিযান এবং আলোচিত ক্যাসিনো অভিযান অন্যতম। ২০১৯ সালে ফকিরাপুলে ক্যাসিনোতে ও যুবলীগ নেতা জি.কে. শামীমের অফিসে অভিযান ছিল সবচেয়ে আলোচিত। এসব ক্ষেত্রে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করেছেন তিনি। এছাড়া দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টিন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন র্যাবের এই সাবেক চৌকস কর্মকর্তা। এছাড়া ফার্মগেটে পদচারী সেতু দিয়ে চলাচল না করে সড়ক পারাপারের ঘটনায় নামমাত্র জরিমানা করে যাত্রী সাধারণকে সচেতন করেন তিনি। কিশোর গ্যাং আটকে অভিযান, কুকুর ও পশুর মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন উদ্ধার, নামিদামি হাসপাতালে অভিযান, হজের টিকিট জালিয়াতির বিরুদ্ধে অভিযান, পুরান ঢাকার কেমিক্যাল অভিযান ও জড়িতদের জেল জরিমানা সহ অসংখ্য আলোচিত অভিযানে অংশ নিয়ে দেশজুড়ে এক নামে পরিচিত হয়ে ওঠেন অপরাধী চক্রের পিলে কাঁপানো সারওয়ার আলম। সর্বশেষ পুরান ঢাকায় হাজী সেলিমের বাড়িতে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি আরও আলোচনায় আসেন। সারওয়ার আলম বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
1983 সালে তার শিক্ষা জীবন শুরু হয় বাড়ির পাশের ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। 1993 সালে পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে ভর্তি হয় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে। 1995 সালে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন প্রাণিবিদ্যা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে 2005 সালে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর পাশ করেন তিনি। সারোয়ার আলম 2008 সালে 27তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন প্রশাসনে। বিশ্ববিদ্যালয় জীবনে নিয়মিত পড়াশোনা করে ভালো ফল করার পাশাপাশি করেছেন টিউশনি। তিনি অস্ট্রেলিয়ার সিডনি থেকে ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা ডিগ্রিও অর্জন করেছেন। সারোয়ারের সহপাঠী মোহাম্মদ আবু নোমান জানান, সারোয়ার আলম খোকা আমার ক্লাসমেট ছিল। 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আমরা একসঙ্গে লেখাপড়া করেছি। সে অনেক ভালো ছাত্র ছিল এবং বন্ধু বৎসল, খুবই বিনয়ী, স্যারদের প্রতিও শ্রদ্ধাশীল ও বিনয়ী ছিল। তার চাচাতো ভাই মোহাম্মদ আল আমিন বলেন, আমার চাচাতো ভাই মোহাম্মদ সারোয়ার আলম খোকা। সে ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি অত্যন্ত মনোযোগী ছিল। তার ব্যবহার এমন কোমল ছিল যে আমি কোনোদিন দেখিনি কারো সঙ্গে ঝগড়া করতে। সে নিয়মিত স্কুলে যেত এবং পড়াশোনা করত। গভীর রাতে সজাগ হয়ে শুনতাম সারোয়ার আলম খোকার পড়া। আলামিন আরও বলেন, সে যখন গুরুদয়াল কলেজে পড়ত তখন মাস্টার বাড়ির একটা মেসে সে থাকত। সেখানেও সে ভালো লেখাপড়া করত এবং আমি সেখানে যেতাম ও দেখাশোনা করতাম। ওইখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হয়। সেখানে ফজলুল হক হলে সে থাকত। আমি ঢাকায় কোনো কাজে গেলে ওর রুমে থাকতাম। আমি শুয়ে থেকে দেখতাম সারা রাত সে পড়ত। তখন থেকে তার লক্ষ্য ছিল একজন আদর্শ মানুষ হবে এবং দেশের সেবা করবে। ছোটবেলায় তার যেমন মনোভিত্তি ছিল, এখনো দেখছি তার মনোভিত্তি সেরকম। আমি তার সাফল্য কামনা করি। পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ তমিজ বলেন, সারোয়ার আলম খোকা আমার ছাত্র ছিল। আমি যখন পড়তাম তখন সে ক্লাস 7-এ ছিল। তখন শিক্ষকদের ধর্মঘট চলছিল। তার উৎসাহে তাকে ও তার কয়েকজন বন্ধুকে নিয়ে আমার রুমের মধ্যে দরজা লাগিয়ে পড়াতাম। একদিন আমি ইউএনওর অফিসে গিয়ে দেখি খোকা বসে আছে। খোকা এসে আমাকে পাশ হয়ে সালাম করল। ইউএনও বিষয়টা দেখল, এত ওভিডিয়েন্ট ছেলে এত বড় চাকরি করার পরও একজন স্যারকে সে সালাম করছে। এজন্য সে অনেক ধন্যবাদ পেল ইউএনওর কাছ থেকে। আমি সবসময় তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে আরো বড় মানুষ করুক। 1983 সালে সারোয়ারের শিক্ষাজীবন শুরু দিককার শিক্ষা প্রতিষ্ঠান ইসমাইল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক সহকারী শিক্ষক রেনু মাস্টার বলেন, সারোয়ার আলম খুব ভালো ছাত্র ছিল, মেধা খুব ভালো ছিল, সবার সঙ্গে মিলেমিশে চলত। গ্রামের বিভিন্ন সমস্যা সে দূরীভূত করেছে। অনেকে আমাকে বলে যে, সারোয়ার কি আপনার ছাত্র? আমি বলি, জি হ্যাঁ। এ বিষয়টায় আমি খুব গর্ববোধ করি। সারোয়ার আলমের বাবা মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, আমার ছেলে সারোয়ার আলম ছোটবেলা থেকে বেশ নম্র ভদ্র ছিল। আল্লাহর রহমতে লেখাপড়ায় ভালো ছিল। বর্তমানে তার চেষ্টায় এবং আল্লাহর অশেষ রহমতে সে এ পর্যন্ত এগিয়ে এসেছে। এজন্য আমি তার পিতা হিসেবে গর্বিত। মোহাম্মদ সারোয়ার আলম 2009 সালে চট্টগ্রামের মেয়ে সানজিদা শারমিন লিন্ডার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 4টি মেয়ে রয়েছে, যাদের নাম মাহরিন শামারা, নাজিফা শাফরিন, তানহা ও মানহা। সুপ্রিয় দর্শক, সারোয়ারকে প্রমোশন দেওয়ায় আপনি খুশি কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।